দেখতে পেলাম আসলে কি কাজ আজকে একদমই ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমার বিএইচ প্রোডাকশন হাউস অ্যান্ড স্টুডিওর আন্ডারে অনেক ব্র্যান্ডসের সাথে আমি কাজ করছি। তো অ্যাজ আ প্রমিজিং কোরিওগ্রাফার অফ দ্য ইয়ার আমি আজকে অ্যাওয়ার্ডটি পেয়েছি। সো আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আমি যেহেতু মিডিয়ার ক্যামেরার সামনের মানুষ, তো আমি আসলে পেছনেও কাজ করি এবং ভালোবাসি। আমি প্রত্যেকটা কাজকে সম্মান করি। সো স্টাইলিং এবং কোরিওগ্রাফার হিসাবে আমি খুব অল্প সময় কাজ শুরু করেছি। সো আমি যখন পার্শ্ববর্তী দেশে কাজ করতে গেছিলাম ভারতে, তখন আমি দেখেছি যে ওখানে যে কোনো স্টার বা যে কোনো মডেলরা কাজ করতে চাইলে তাদের এজেন্সির মাধ্যমে কাজ করতে হয়, তারা সরাসরি ক্লায়েন্টদের সাথে কথা বলে কাজ করে না। তো এই জিনিসটা আমার কাছে একদিক দিয়ে মনে হয়েছে এটা পজিটিভ। সো তারপরে কিন্তু আমি বাংলাদেশে এসে আমার এজেন্সি খুলেছি, বিএইচ প্রোডাকশন হাউস, যে এজেন্সির আন্ডারে স্টার কাস্ট নিয়ে বিভিন্ন ব্র্যান্ডস কাজ করতে পারবে। তো সেই সুবাদে আমার কাজ করা। সো রিসেন্ট আপনি বেশ কিছু হয়তো দেখেছেন আপনারা ফেসবুকে ভাইরাল হয়েছে, অনেকগুলো খুব বেশি পপুলার হয়েছে এবং কাজগুলো পছন্দ করেছে। তো আজকে সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ডে আমাকে অ্যাজ আ প্রমিজিং কোরিওগ্রাফার হিসেবে দেওয়া হয়েছে, যে যারা নতুন কাজ করছে, যারা ভবিষ্যতে ভালো কাজ করবে। সো এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া, কারণ বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে তো সবসময় নেই। আজকে একটু ভিন্ন ধরনের একটি ক্যাটাগরি, তবে এখানে সংযোজন করতে চাই আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার স্টাইলিং বা কোরিওগ্রাফি যেটাই আমার শেখা, শুটিংয়ের সকল কাজ আমার শ্রদ্ধেয় গৌতম সাহা দাদার কাছ থেকে শেখা। তার নামটি না বললেই নয়, কারণ আমি সবসময় বিশ্বাস করি যারা আমাকে সাপোর্ট করে তাদের আমি প্রচার প্রসার করতে চাই। তো দাদার কাছ থেকেই আসলে বেসিক্যালি আমার সব কিছু শেখা, যে কীভাবে একটি শুটিংয়ে সব কিছু ম্যানেজ করতে হয়। তো অ্যাজ আ কোরিওগ্রাফার যদি আপনি বলেন আমাকে, অ্যাজ আ ইয়াং কোরিওগ্রাফার আমার গুরু যদি বলেন, তাহলে সেখানে আমি বলবো যে গৌতম সাহা দাদার কাছ থেকেই আমি সব কিছু শিখেছি। আপু একটু জানতেই চাই, আপনি একজন বাংলাদেশের সুনামধন্য এবং নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার, অনেক ভক্তা করে আপনি কোরিওগ্রাফে গেলেন, এই বিষয়ে একটু বলতে। আসলে সিনেমা তো একটা পার্ট, আরও পার্ট আছে লাইফের। যেমন যারা ডাক্তার তারাও কিন্তু আপনি দেখবেন অনেক যোগ্যতা সম্পন্ন, তারা কি সিনেমা করবে না? আপনি দেখবেন আমাদের আশেপাশে এরকম অনেক মেয়েরা আছে যারা অনেক ট্যালেন্টেড, খুব ভালো নাচ করে, গান করে বা অনেক সুন্দরী, যেটা আসলে আপনারা ক্রাইটেরিয়াতে বলেন। সো সবাইকেই যে সিনেমা করতে হবে বিষয়টা না, আমার মনে হয় এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। যেমন আমি যে কাজটা করছি এটা আমার কাছে সম্মানের, সেটাই আমার কাছে বেস্ট। তো আমি আমার জায়গা থেকে সবসময় শুকরিয়া করি যে আমি যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আমি হ্যাপি। হ্যাঁ, ডেফিনেটলি সিনেমা অনেক বড় একটি জায়গা, সেটারও স্বাদ আমি গ্রহণ করেছি। আপনারা জানেন আমি একটা সিনেমা করেছি, এটা আমাদের গল্প, যদিও সেটা ইন্দো বাংলা জয়েন্ট অ্যাডভেঞ্চারে ছিল। সো আমি আমার এক্সপিরিয়েন্স নেওয়ার ছিল, আমি সেটার এক্সপিরিয়েন্স নিয়েছি। সো দ্যাটস এটা। এখন আমি যে কাজটা করছি এখানে আমি প্রচণ্ড পরিমাণের ব্যস্ত। ইনফ্যাক্ট আমি এখন ঢাকার বাইরে থেকে এসেছি, এই জন্য আমাকে একটু টায়ার্ড দেখাচ্ছে হয়তো। আমি সাভার থেকে এসেছি, তো এখন আবার বের হয়ে যাবো, আরেকটা প্রোগ্রাম আছে, তো তাই। আপু আপনি ব্র্যান্ড প্রমোটার আবার কোরিওগ্রাফার, এর সাথে আপনি বড় একটা বিজনেসম্যান, আসলে এতগুলা কিভাবে আপনি একা সামালবেন? আসলে বিজনেসের পরিসরটা তো বেড়ে চলেছে, আর আমাদের দেশের বাহিরেও কিছু বিজনেস প্ল্যানিং আছে, যেটার জন্য আমি আগামীতে দেশের বাহিরে যাচ্ছি। সো দোয়া করবেন। আমি আগে থেকে কিছু বলতে চাই না, সব কিছু ফাইনাল হলেই আমরা জানাবো। এখন তো রেস্টুরেন্ট বিজনেস করছি, বাট ইন ফিউচারে আমার ইচ্ছা আছে বিউটি পার্লার প্রতিষ্ঠান করা, তবে এখনই নয়, যেহেতু এখন আমি প্রচণ্ড পরিমাণের ব্যস্ত এবং এখন আমি নিজেই অন্য বিউটি স্যালনগুলোর সাথে কাজ করছি। সো নিজের বিউটি স্যালন আরও পরে চিন্তা করব, বাট আমার ইচ্ছা আছে আমাদের বিভিন্ন কর্মশালা, ব্র্যান্ড প্রমোটার যারা হতে চায় তাদেরকে নিয়ে কর্মশালা তৈরি করার, মানে ডিফারেন্ট সেক্টরে কাজ করার আমার আরও অনেক প্ল্যানিং আছে। আমার কাছে মনে হয় যে আমার মাত্র শুরু, কাজের মাত্র শুরু। একটা শ্রেণী আছে বা